স্টার্ট করে দিচ্ছি। ক্যানভা হচ্ছে মূলত একটা ডিজাইন বেস টুল, একটা ডিজাইন টুল। এখানে আপনি সব ধরনের ডিজাইন, লোগো, ব্যানার, এই দেখুন লোগো, ব্যানার, অ্যানিমেশন, ভিডিও, সব প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন বানাইছিলেন না, এটা এখানেও বানানো যাবে, সিভি বানানো যাবে, ডক ফাইলের সব সিস্টেম আছে এখানে। সো এখন আমরা একটা ডিজাইন করব। ধরেন আমাদের কি ফেসবুক কভার লাগবে, তাই তো? ফেসবুক পেজ বানাইছি না, এখন তো কভার লাগবে। তাহলে এখান থেকে টেমপ্লেটস দেওয়ার পরে এখান থেকে ফেসবুক কভার লিখে এন্টার দেব। সবাই কাজ বন্ধ করেন। বিভাসকে আচ্ছা, ফেসবুক কভার লিখে সার্চ করলে এখানে দেখুন কিছু ফেসবুক কভার চলে আসছে অটোমেটিক। তো এগুলো হচ্ছে আপনার সাইজ দেয়া আছে, ঠিক আছে? এখানে রেডিমেড সাইজ করা আছে, সাইজ নিয়ে মাথা ব্যথা নেই। আর সাইজ যদি একান্তই ভুলে যায়, মিজানুরকে আপনি জয়েন দেননি, কোন ছিলেন কারা, রং ইনফরমেশন দিছেন তো। আচ্ছা, এটা হচ্ছে বিষয়। আর তাহলে এখানে সাইজ অলরেডি দেয়া আছে। আর এরপরে যদি সাইজ ভুলে টুলে যান, গুগল আছে। এই সাইজ মুখস্থ রাখার কোনো মানে হয় না, ঠিক আছে? সো এখন আমরা এই কভার তো দেখলাম, এখন আমরা কি মার্কেটার না, তাহলে আমরা লিখব ডিজিটাল মার্কেটিং এফবি কভার, দেন এন্টার। আচ্ছা, এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ডিজাইন। বিভিন্ন রকমের ডিজাইন আছে, আমাদের যেটা ভালো লাগবে সেই টেমপ্লেটটা আমরা নিয়ে এডিট করতে পারি। ধরেন আমরা এই টেমপ্লেটটা নিব, তাহলে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখান থেকে কাস্টমাইজ দিস টেমপ্লেট। এখন আপনার পাশাপাশি আরো কিছু টেমপ্লেট দিছে, আপনি চাইলে এগুলোও নিতে পারেন। যেমন এই শেপটা সুন্দর, এটা খুব চলতেছে এখন। এটা হচ্ছে এই শেপটা অনেক চলতেছে বর্তমানে, আর একটু ট্রেন্ড টাইপের আছে। ওকে, এটা কেটে দিই, আমরা একটু এটা দিচ্ছি। আচ্ছা, এই যে দেখুন আমাদের সামনে একটা ব্যানার ওপেন হয়ে গেছে। এখন আমরা কি করব, এটাকে আমরা এডিট করতে হবে। ছোট ছোট এডিট করলে হবে, যেমন ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তাহলে এখানে আমরা যদি এখানে ডবল ক্লিক করলে স্মার্ট মার্কেটিং। আচ্ছা, এইভাবে জয়েন দিচ্ছেন, এইভাবে জয়েন কিন্তু আমি অ্যাপ্রুভ দিব না। ক্লাসের মাঝখানে মিটে আসলে পুরো ডেস্কটপ হ্যাং করে, ল্যাপটপ হ্যাং করে। স্মার্ট মার্কেটিং এজেন্সি, ঠিক আছে? এগুলা এডিট করা যায়। তো আমরা একদম এডিট থেকে না শিখে একদম ব্ল্যাঙ্ক থেকে শিখবো, যাতে আমরা নিজের মতো একটা নতুন করে বানাইতে পারি। ওকে, এরকম জিনিসগুলো তাহলে আমাদের ব্ল্যাঙ্ক থেকে শিখলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো এখান থেকে অ্যাড পেজ, একটা ব্ল্যাঙ্ক পেজ নেই। এই যে নেয়ার পরে এখানে দেখুন বিভিন্ন রকমের টুলস আছে। তো কেউ কাজ করবেন না, হাত উঠান। মাউসের শব্দ আসে কেন? সো এখান থেকে দেখুন ডিজাইন, এলিমেন্টস, টেক্সট, বিভিন্ন টুলস আছে, এগুলো দিয়ে আমাদের ডিজাইন করতে হবে। তো এখন প্রফেশনাল ডিজাইনটা কি রকম, আপনি যে কারণে ব্যানারটা বানাচ্ছেন সেই ইনফরমেশনটা কিন্তু ব্যানারে থাকতে হবে। এটা হচ্ছে প্রফেশনালিজম। আপনি যত রং বেরঙের আই ক্যাচিং ডিজাইন করেন, ওটা কিন্তু মিনিংফুল হবে না। সো আমাদের ধরেন আমরা একটা ফেসবুক মার্কেটিং বা আমরা একটা ডিজিটাল মার্কেটিং এর কভার বানাবো, তাহলে টেক্সট থেকে একটা হেডিং, অ্যাড এ হেডিংটা আমরা এই জায়গাটায় ধরে আমরা এগুলো মুভ করতে পারবো। আচ্ছা, মুভ করলাম। এখন এখানে ধরেন আমরা লিখলাম ডিজিটাল মার্কেটিং। আমরা সবগুলো ট্রিক্স দেখবো, কিন্তু আসল আই ক্যাচিংটা কিন্তু আপনাদেরই করতে হবে। ডিজিটাল মার্কেটিং, এখন এর কর্নারে ধরে আপনি বেশি কম করতে পারবেন, আবার এখান থেকে ফন্ট সাইজ কম বেশি করতে পারবেন, এখান থেকে আপনি
ফন্ট সাইজ কম বেশি করতে পারবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার এখান থেকে যে ফন্ট যেগুলা একটু পপুলার ফন্ট হচ্ছে পপিস, টাইমস, তারপর টাইমস নিউ রোমানো ভালো, রোবটও ভালো, সেন্স শরীফ ভালো, ওপেন সান্স ভালো, হ্যাঁ এগুলো অনেক কিছু আছে। তারপরে মনসরাত ভালো, রোবটও ভালো। এগুলো আপনি যেটা পছন্দ আপনি সেটা নিতে পারেন। ধরেন আমি রোবটও নিলাম, এটা হচ্ছে রোবটও ফন্ট। আচ্ছা, নেয়ার পরে এখন আমরা কি করব, হেডিং নিচে এখন একটা আমরা সাব হেডিং নিব। দেখেন আগে কিন্তু আমরা কালার কম্বিনেশন ডিজাইনে যাই নাই, আগে আমাদের ইনফরমেশনগুলো রেডি করতেছি। ডিজিটাল মার্কেটিং ফর এভরিওয়ান, এই যে যাতে আমাদের ব্যানার দেখলেই বুঝে এটা কি। দেন আরো কিছু সাব হেডিং নেব, সেটা হচ্ছে কর্নারে দেওয়ার জন্য। এগুলা কি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি আছে, ফেসবুক মার্কেটিং আছে না, ফেসবুক মার্কেটিং। এবার এটাকে আমরা কপি করতে পারি। কপি করব কিভাবে, অল্টার চেপে মাউসের লেফট বাটন চেপে নিচে আন, একটু টান দিলেই এটা কপি হয়ে যাবে। এটা কপির সুবিধা হচ্ছে আপনি সেম ফন্ট কালার ডিজাইন কপি হয়ে করতে পারতেছেন। তাহলে এখানে লিখবো ইমেল মার্কেটিং। এত জোরে কথা বলে কে, এটা আটকে দেন তো। আচ্ছা, ইমেল মার্কেটিং। তারপরে এইভাবে কপি করে আপনি আরো কিছু পয়েন্ট দিতে হবে। ইউটিউব মার্কেটিং, হ্যাঁ ইউটিউব মার্কেটিং, টুইটার মার্কেটিং, লিঙ্কডইন। তো এগুলো আমরা যখন ওটা অনেক জায়গায় অবলিক দিয়ে লেখে, টুইটার এক্স দুইটাই দেয়, হ্যাঁ বাট এক্স লিখলেও চলবে। আচ্ছা, তো এখন আমরা ডিজাইনের সুবিধার জন্য এগুলো ধরে নিচ্ছি যে আমরা যখন ফর্মাল ব্যানার বানাবো, আপনারা বানাবেন তখন টুইটার খুঁটিনাটি যা আছে আপনারা দিয়ে নিন, ঠিক আছে। সো এখন এই সবগুলো একসাথে ব্লক করে বা সবগুলো একসাথে সিলেক্ট করে আমরা একসাথে ফন্ট চেঞ্জ করতে পারি। একসাথে সাইজ বাড়াইতে পারেন, ডিজাইন করতে পারেন। এটা গেল আমাদের মেইন জিনিসটা। আমরা ডিজিটাল মার্কেটিং এর ব্যানার এটা দেখলেই বুঝবো কিভাবে এখানে মার্কেটিং রিলেটেড কিছু সাব হেডিং পয়েন্ট আছে। সো আমি এগুলো একটু বড় করে দিই। এটা মূলত ডিজাইনগুলো আপনারা অলরেডি কিছু ক্লাস করছেন, গ্রাফিক্সের কিছু আইডিয়া খুলে গেছে আপনাদের। আচ্ছা, এবার এলিমেন্টস নামে একটা অপশন আছে। এলিমেন্টসে গেলে আরো কিছু বিষয় পাবেন। এইখান থেকে সমস্ত ডিজাইন করা শেপ, টুলস সব কিছু পাওয়া যায়, ঠিক আছে। ধরেন আমি এখানে একটা টিক মার্ক দেব, রাইট টিক, RIGST, রাইট আইকন। আইকন লিখে সার্চ করলাম, এন্টার দিলাম। এগুলো ফ্রিতেই পাওয়া যাবে, কপিরাইট আসবে না। তবে হ্যাঁ, ক্যানভা একটু পেইড ভার্সন, ছোট্ট একটা অ্যামাউন্ট লাগবে এখানে। এটা পরে আসি। তো এখানে দেখুন গ্রাফিক্স, আর এগুলো দেখুন ফটোস, এগুলো ফ্রেম। তো এখান থেকে সিওয়াল গ্রাফিক্সে আমি সব কিছু দেখতে চাই। এগুলো হচ্ছে গ্রাফিক্স, এগুলোর কালার টালার আপনি চেঞ্জ করতে পারবেন। তাহলে আমি এই আইকনটা নিতে চাই, এই আইকনটা নিয়ে এটাকে ছোট করে রাখি। এই যে, এবার এগুলোকে আপনি চাইলে কপি করে দিতে পারেন, ঠিক আছে। এলিমেন্টস মানে আপনার ডিজাইনের যত এলিমেন্টস আছে সব আপনি এর ভিতরে পেয়ে যাবেন। খুঁটিনাটি যা লাগবে আপনার, এমন কিছু নাই যে সেটা আপনি ক্যানভাতে পাবেন না। হয়তো আপনার না জানা থাকতে পারে, কিন্তু পাবেন না তা হবে না। ওকে, তাহলে আমাদের একটা পার্ট এটা আমরা বুঝলাম এলিমেন্টসের ভিতর। এবার চলেন সেকেন্ড আরেকটা ট্রিক শিখে নিই। সেটা হচ্ছে কি, আমাদের কি ডিজিটাল মার্কেটিং ব্যানার না, তাহলে এখানে একটা ডিজিটাল মার্কেটিং ছবি লাগবে আমাদের। একটা ডিজিটাল মার্কেটিং লিখে এন্টার, এন্টার দিলে এখানে দেখুন ফটোস, গ্রাফিক্স, এগুলো কিন্তু ভেক্টর ইমেজ। এটা গ্রাফিক্সে পাবেন আপনারা, এগুলোকে বলে ভেক্টর ইমেজ। এখানে ধরেন এই ইমেজটা নিলেন, ডিজিটাল মার্কেটিংয়ে কি গ্রো করে না, আপনি এখানে ছবিটা দিয়ে দিলেন, শেষ। আমাদের কিন্তু একটা ব্যানার কমপ্লিট। আমাদের ওই আই ক্যাচিং, ওই কালারফুল দরকার নেই। আমার ব্যানার দেখে বোঝা গেলেই হলো যে আমি কিসের উপর ব্যানারটা বানাইছি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি এটা একটু কেটে দিচ্ছি। এবার এখান থেকে ধরেন ডিজিটাল মার্কেটিং এর একটা ছবি আমি নিতে চাই।
ধরেন এই ছবিটা আমরা নিই ডিজিটাল মার্কেটিং এ, নিয়ে ছবি সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে রিপ্লেস ব্যাকগ্রাউন্ড বা সেট এস ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? তাহলে এই ছবিটা পুরো ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গেল। এখন কথা হচ্ছে যে ছবি তো গেছে, কিন্তু আমাদের এই লেখাগুলো তো বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে? তাহলে আমরা কি করতে পারি, ব্যাকগ্রাউন্ডে ছবি দেওয়ার নিয়ম হচ্ছে অপাসিটি মূলত কমায় দিতে হয়, অপাসিটি বা ট্রান্সপারেন্সি, যাতে ছবিগুলো ফুটে ওঠে। তো আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখান থেকে ট্রান্সপারেন্সি বা এটাকে অপাসিটি কমানোও বলে গ্রাফিক্সের ভাষায়, এইটারে আমরা কমাই দিচ্ছি। তাহলে কি হবে, তাহলে পিছনে একটা মনে হবে যে একটা ডিজাইন আছে, এটা দেওয়ার মূলত স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে এখানে পিছনে দেখে মনে হবে যে না একটা ডিজাইন আছে, কিন্তু ডিজাইনটা আবার ক্লিয়ার বোঝাও যাবে না, আবার তাতে করে কোনো নয়েজও হবে না, ডিজাইনটা নষ্ট হবে না, কোনো লেখা নষ্ট হবে না, এরকমভাবে আপনাকে এই ট্রান্সপারেন্সিটা সেট করতে হবে। এখন এটা করতে করতে দক্ষতা হয়ে যায়, এটা নির্দিষ্ট কোনো সংখ্যা বলা সম্ভব না। ক্লিয়ার? তাহলে আমরা যে কোনো ছবিকে ব্যাকগ্রাউন্ড আকারে সেট করতে পারবো। আচ্ছা, এবার দ্বিতীয়ত ফন্ট কালার। ফন্ট কালার এটা কি কালো দিছি না? ফন্ট কালারের স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে ফন্ট কালারগুলো সাদা রাখা। ফন্ট কালার সাদা রেখে আপনার ডিজাইন সেলসগুলো চেঞ্জ করা। কারণ হচ্ছে আমরা যখন মার্কেট প্লেসে আপলোড করব, এটা ছোট দেখায় আপলোড করার পর, কিন্তু ছোট দেখালেও ফন্ট কালারগুলো হেডিংগুলো বোঝা যায়, লেখাগুলো বোঝা যায়। আমাদের মার্কেটারদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের পয়েন্টগুলাই হাইলাইট করা। ক্লিয়ার? তাহলে আমরা কি করব, এটারে ফন্ট কালার চেঞ্জ করে দেব। আচ্ছা, সেটা আসি পরে। এবার এলিমেন্টস থেকে আরেকটা জনপ্রিয় জিনিস আছে শেপ। প্রেজেন্টেশন আমরা শেপ পেয়েছিলাম না? শেপ, এখান থেকে সিওল, এখানে বিভিন্ন রকমের শেপ আছে, আমরা শেপ দিয়েও ব্যাকগ্রাউন্ড করতে পারি। আবার শেপ দিয়ে কী করতে পারি, কোনো একটা শেপ নিলাম, নেওয়ার পরে ধরেন এটার আমি হেডলাইনের পিছনে দিব, তাহলে এটা আরেকটু হাইলাইটেড হবে, তাই তো? এইভাবে অনেকে দিয়ে থাকে, তাহলে এটা আরেকটু হাইলাইটস, আর কিছু না। সেই যে এখন ফন্টস কালার আপনি কি করবেন, সাদা করে দিলে এটা এমনিই ফুটবে। সাদা ফন্টের উপর ডিজাইন করা যায় ভালো, এই যে ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এখন এই শেপগুলো আপনি এই সাবহেডিং এর পিছেও দিতে পারেন, তাইলেও সুন্দর লাগে। সাবহেডিং গুলো সাইজ আর একটু বড় বড় করে দিতে হবে, এটা আপনারা রিসার্চ করতে করতে পেরে যাবেন, আমি জাস্ট ট্রিক্স গুলো শেখাই দিচ্ছি। এই যে সাবহেডিং এর পিছে দিলে আপনার হচ্ছে এরপরে যে ফন্ট কালারটা আছে, এই যে শেষ। শেষ, সিম্পল। তো আর এছাড়াও কি করা যায়, শেপ দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। এখানে টান দেন, এইভাবে বড় করে টান দিলে এটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাচ্ছে। দেখুন এখন এমনি কিন্তু এগুলো সাদা করতে হবে। মাউসের রাইট বাটন, আচ্ছা ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে লেয়ার থেকে সেন্ড টু ব্যাক, নিচেরটা মানে সবার নিচে চলে যাবে, ব্যাক এন্ডে চলে যাবে। এই যে দেখুন সবার নিচে চলে গেছে। তো এই হচ্ছে বিষয়। এখন এই যে কালার নিয়ে একটু দেখি, কালারে ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ড কালারে যাই, এখান থেকে ডিফল্ট গ্রেডিয়েন্ট কালার চিনেন? আজকে ক্লাস করতেছিলেন, হ্যাঁ আমি দেখছি যাওয়ার সময় আপনাদের বানাচ্ছিলেন। তো এগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, দুইটা তিনটার কালারের সমন্বয়ে একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি হয়। এখানে রেডিমেড করা থাকে, বানাতে হয় না, শুধু ডিজাইনটা ম্যাচ করে দিতে হয়। সো এখান থেকে সি অল আমরা গ্রেডিয়েন্ট কালার বানাইতেও পারবো ইজিভাবে। সি অলে গেলে এখানে দেখুন আরো গ্রেডিয়েন্ট আছে, এই যে আপনার পছন্দ মতো মন মতো আপনি বানাইতে পারবেন, ঠিক আছে? আমরা ধরেন একটা রাখি, এটা রাখলাম। এখন আমরা উপরে গিয়ে বা এগুলো দেখলাম, দেখে আমরা একটু বের হয়ে যাই। এখন ধরেন আমরা গ্রেডিয়েন্ট কালার কয়টা আছে, এটা কই গেল? আচ্ছা, এখানে প্লাস আইকনে যাব, যাওয়ার পরে যে গ্রেডিয়েন্ট কালার এই তিনটা কালার আছে,
এখন গ্রেডিয়েন্ট এটা তো এরকম একভাবে, এখানে এক রং, এখানে লম্বা আকার। আমি যদি এটা সিলেক্ট করি তাহলে কি বেগুনি পার্পল কালারটা মাঝে চলে আসলো না? এটা তো পিঙ্ক কালার যদিও, সরি। আবার শেপটা এইভাবে দিলে উপরে ব্লু কালার, নিচে গোলাপি এরকম। আবার এইভাবে দিলে লম্বা লম্বা, দেখতেছেন? আচ্ছা, তাহলে এখন আমি চাইলে আরেকটা বাড়াইতে পারি। এখানে প্লাসে গেলে ধরেন আমি একটা লাল রং নিতে চাই, গ্রেডিয়েন্টে ওই যে লাল লাল চলে আসে, ওই যে লাল। তাহলে আমি 4টা কালার দিয়ে গ্রেডিয়েন্ট বানাইলাম। তাহলে এবার রংধনু বানাইতে পারবেন গ্রেডিয়েন্ট দিয়ে? পারবেন? আগে হ্যাঁ তো বাস। এইভাবে করে আমরা ডিজাইন কম্বিনেশন ম্যাচ করতে পারি, ঠিক আছে? এগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। এই গ্রেডিয়েন্ট মূলত অনেক প্রিমিয়াম হয়, দেখতে ভালো লাগে, এই জন্য অনেকে গ্রেডিয়েন্ট ডিমান্ড করে। সো মূলত নীল গ্রেডিয়েন্টটাই ভালো। তো আপনি যদি আরও গ্রেডিয়েন্ট বানাইতে পারেন ভালো মতো তাহলে সবই ভালো, ঠিক আছে? তো এই যে নীলের মধ্যে এইভাবে ডিজাইনগুলো আপনি করতে পারেন, একদিকে ডার্ক সাদা। হ্যাঁ হ্যাঁ, কালার কোড আছে, আছে আছে আছে। আচ্ছা, এটা গেল। আর সেকেন্ড হচ্ছে, এটা আমরা ট্রিক্সগুলো শিখতেছি, ঠিক আছে? এইগুলো অ্যাপ্লাই করে করে আপনি বানাবেন। আচ্ছা, দেন হচ্ছে আমি এখান থেকে বের হয়ে যাই। বের হয়ে যাওয়ার পরে দেখেন নিচে আসতে স্টিকার। স্টিকারগুলো ভিডিওসে কাজ করবে, এখানে কিন্তু শো করবে না। ফটোস, ফটোস, এখানে বিভিন্ন ছবি পাওয়া যাবে, তাই তো? ছবি পাওয়া যাবে। আর ভিডিওস, ভেক্টর, এগুলো আমরা যখন ভিডিও মেক করবো এগুলো খুব দরকারি। এই যে এই ভিডিওগুলো অনেক কাজে দেয়, ভিডিও মেক করতে হবে আমাদের, ঠিক আছে? সামনে গিকের জন্য। আর নিচে আসলে ফ্রেম। এখন ফ্রেমটা আমাদের জন্য দরকারি। আমাদের অনেক সময় প্রয়োজন হবে না যে আমরা ছবি ইউজ করব না আমাদের গিগে, তো সেই ছবিগুলো আমরা একটু ফ্রেম বন্দি করতে পারি, ঠিক আছে? যাতে আর একটু আই ক্যাচিং সুন্দর লাগে। এখানে অনেক ধরনের ফ্রেম আছে। ধরেন আমি গোল ফ্রেমটাই নিলাম, এটার একটু বড় করে দিলাম। বড় করে এখান থেকে আমি একটা ছবি নিয়ে আসি। ছবি আপলোড করা যায়, বাট আমি এখান থেকে নর্মালি সার্চ করে নিয়ে আসি, ম্যান পিকচার। এখানে যা সার্চ করবেন সবই পাওয়া যাবে। সো ধরেন আমি এই মানুষটার ছবি নিলাম, ছবি নিয়ে এইটাকে ধরে ফ্রেমের কাছাকাছি নিয়ে আসবো, তাহলে এই যে মানুষটা ছবির ভিতরে ঢুকে গেল। এখন এটারে আমি ধরেন এই মাথাটাও কেটে গেছে বা কিছু একটা ঠিক হচ্ছে না পজিশন, তখন মাউসের লেফট বাটনে 2বার চাপ দিব। তারপরে এরকম পজিশন আসলে আমি এর পজিশন এইভাবে মুভ করতে পারবো, দেখে দেখে ঠিক করতে পারবো। দেন ওকে, পারা যাবে? ওকে, তাহলে আমরা ট্রিক্সগুলো শিখতেছি, বাদ বাকিটা আমরা পারবো। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখেন এইখানে যদি আমি সবগুলোকে এখন সাদা করতে যাই, সিলেক্ট করতে চাইলে আমার এই যে ব্যাকগ্রাউন্ড নড়ে যাচ্ছে, দেখতেছেন? তো এখন এটার জন্য কি করতে হবে? লক করে নিতে হবে। লক, লক করে নিলে এইবার আমি যদি সিলেক্ট করি ব্যাকগ্রাউন্ডটা নড়ছে না, খেয়াল করছেন? ওকে, সো এই যে সাদা, সিম্পল। তো আমার মূল বিষয়টা হচ্ছে আমার ইনফরমেশনগুলো ঠিক রেখে আমি যে কোনো ডিজাইন করা, ঠিক আছে? যে কোনো ডিজাইন আমি করতে পারি। সো এটারে আমি কপি করি। এটাকে অল্টা চেপে মাউসের লেফট বাটন ধরে কপি করে এখানে নিয়ে আসি। জাস্ট একটা সিম্পল ডিজাইন, আর কিছু না। আর আপনারা আরও সুন্দর সুন্দর ডিজাইন করবেন, তারও পরিচিতি থাকবে। এখানে দেখুন গ্রাফিক্স, এগুলো হচ্ছে ভেক্টর ইমেজ, এগুলো দিয়ে ছবি করতে হবে। এরপর আছে কি মকআপ। মকআপ কি? প্রেজেন্টেশন, যেটা আমাদের এই ছবিটা আপনি কম্পিউটারে ব্যবহার করলে কীরকম লাগবে, এটা হচ্ছে অর্থ। বা ছবিটা যদি এইভাবে ঝুলায় রাখেন কীরকম লাগবে, ঠিক আছে? এটা না দিয়ে আমি আরেকটা উদাহরণ দেখাই যেটা সহজ। এই যে মকআপ, মকআপ কেমনি বুঝেন? গ্রাফিক্সে মকআপ আছে। এই যে ধরেন টি শার্ট, টি শার্ট, টি শার্ট না দেখাই, কম্পিউটার হলে ভালো হতো। আচ্ছা, এই যে এগুলো তো আবার ভিডিও। আচ্ছা, এই যে কম্পিউটার, কেউ একজন কম্পিউটার চালাচ্ছে, তাই তো? এটা না মিনিংটা? এখন আমি চাই যে আমার একটা অ্যাডসের রেজাল্ট এই কম্পিউটারে দেখাবে।
অথবা কিছু একটা। তো আপলোডে গেলে এখান থেকে আমরা যে কোনো কিছু আপলোড করতে পারবো। ম্যানুয়াল কীরকম আপলোড ফাইল, এগুলো হচ্ছে আমাদের কম্পিউটার থেকে আপলোড করা। আমরা তো ম্যান পিকচার ইউজ করছি, আমাদের পিকচার ইউজ করার সময় কি আপলোড করে নিতে হবে না? জি, তাহলে আমি এখন এই ব্যানারটা আমি চাই যে এই ব্যানারটাই কম্পিউটারের মধ্যে দেখাক। তাহলে এই ব্যানারটা নিয়ে আমি কম্পিউটারের ভিতর ছেড়ে দিব। এটা একটু লোড নিচ্ছে, দেখেন এখন ওই ব্যানারটাই কম্পিউটারের ভিতর দেখাবে। এটাই হচ্ছে মকআপ প্রেজেন্টেশন। ওই যে দেখাচ্ছে। সো এটা হচ্ছে মকআপ, এটাও আপনার ডিজাইন আইডিয়াকে আরো সুন্দর করবে। আচ্ছা, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। সো এলিমেন্টস মোটামুটি জানলে আপনি ক্যানভার সব কাজই করতে পারবেন। শুধু জোড়াতালি দিতে হবে, কখন কোনটা কোথায় ইউজ করবেন ওইটা চিন্তা করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ছিল, আচ্ছা গ্রাফিক্স একটু যাই। গ্রাফিক্সে দেখুন অনেক কিছু আছে, এগুলো দিয়ে আপনি জাস্ট আপনার আইডিয়া থেকে কাজ করবেন। আর আচ্ছা আরেকটা জিনিস ছিল আমি যেটা খুঁজছি ওটা পাচ্ছি না। আচ্ছা, রিসেন্টলি ইউজে আসলে এই যে এই ধরনের অনেক জিনিস পাবেন আপনারা। এই ডিজাইনগুলো মূলত কর্নারে দিয়ে দিতে হয়। এখানে দিয়ে আপনি যদি এই কালারটা সাদা করে দেন, দেখেন একটা ফিল আসবে, একটা এখানে একটা ডিজাইন আপগ্রেড হবে। এই যে সাদা সাদা এই কর্নারে এগুলো ক্যানভাতে অনেক সময় দেওয়া থাকে, এই যে ম্যাজিক রিকমেন্ডেশন, এই যে ফিলগুলো। তাহলে একদম কালো লাগে না, মানে সব জায়গায় মনে হয় হালকা হালকা ডিজাইন করা, একদম ফাঁকা ফাঁকা লাগে না। ঠিক আছে, এটা কালোর মধ্যে সাদা দিবেন, আর সাদা থাকলে কালো কালার দিবেন। হ্যাঁ, এখানে একটা ডিজাইন চলে আসবে। আচ্ছা, এই যে সাদা চলে আসছে, এটাকে অল্টার চেপে ডুপ্লিকেট করে দিবেন, তাহলে দেখতে অনেক বেশি লাগবে। এই যে এই ধরনের কাজগুলো আপনারা করতে পারেন। দ্যাটস ইট। আচ্ছা, এবার লাস্ট আরেকটা বিষয় হচ্ছে ব্র্যান্ড। এখান থেকে নিচে আসলে অ্যাপস, অ্যাপে আসলে ব্র্যান্ড ফেস নামে একটা অপশন আছে, BRAND, ব্র্যান্ড ফেস, FATCH, ব্র্যান্ড ফেস লোগো। আমাদের অনেক সময় লোগো দরকার হবে না, যেমন এটা যদি ফেসবুক মার্কেটিংয়ের জন্য গিগ করতাম, তাহলে কি ফেসবুক মার্কেটিং, ফেসবুকের লোগো দরকার হতো না? এখন গুগলে সার্চ করলে আসল লোগো কিন্তু আসে না, কাছাকাছি অনেকগুলো আসে, আসল কালার কোড কম্বিনেশন আমরা পাই না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে এই ব্র্যান্ড ফেস থেকে লোগো নিব। এখানে যে লোগোগুলো আপনি সার্চ করবেন ওগুলো সব আসল লোগো, আসল কালার কোড, আসল সব কিছু। দাঁড়ান, আচ্ছা এখানে সার্চ করি না, ব্র্যান্ড ফেস লোগো। আমার যদি আগে আসছে, এই যে ব্র্যান্ড ফেস ইন লোগো, এর ভিতরে ঢুকবেন। ঢোকার পরে এখানে ধরেন ফেসবুকে যে চলে আসছে অলরেডি, আমি ধরেন সার্চ করলাম হোয়াটসঅ্যাপ, এখানে আবার বানান ঠিক দিতে হবে, ওই যে হোয়াটসঅ্যাপ আসল লোগো। কিন্তু হোয়াটসঅ্যাপে গেলে এই যে লোগো দেখাচ্ছে, দেন এখানে কালারসে যাবেন, এই যে কালার কোডগুলো, কালার কোড পেয়ে গেছে, তাই তো? পাইছেন? আচ্ছা, তাহলে ওকে। দেন এইগুলো দিয়ে আমরা জাস্ট সংমিশ্রণ করে এক একটা গিগ বানাই ফেললে আমাদের কাজ কিন্তু শেষ। এবার আসেন ডিজাইন। ডিজাইন একটা কাজ করা যায়, ডিজাইন থেকে স্টাইল। এখন আমি এটাকে একটু ডুপ্লিকেট করি। এই কাজটা করার আগে আপনারা ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করার পরে এখানে ধরেন ফন্টটা মানাচ্ছে না বা কিছু একটা হয়েছে, স্টাইলে গেলে এখানে এরা আরও রেডি করে রাখছে যে আপনার এই ফন্টগুলো মানাচ্ছে না, আপনি যে কালার টেমপ্লেট, আমরা ধরেন কালার সেন্স পাচ্ছি না, ঠিক আছে? সো এখানে এই কয়টা কালার দিয়ে বা যে কম্বিনেশন ওরা রেডি করে রাখছে, সি অলে যাবেন। এখানে ধরেন নীল সাদা, যদিও এটা ভালো হয়েছে, কিন্তু আমরা চাই আমারটা হয়নি, তো আমি এদের যে ডিজাইন করা এই ডিজাইন দিয়ে বানাবো। দেখছেন চেঞ্জ হয়ে গেল। আবার যদি লাল দিয়ে করতে চাই, আমার টেমপ্লেটটা একটু লাল লালের মধ্যে হবে, তাহলে এই যে দেখুন ওরা আমাদের এই সবগুলো কালার দিয়ে, যে কালো, অ্যাশ কালার, এই সবগুলো কালার দিয়ে ওদের মতো একটা ডিজাইন করে দিচ্ছে। এখন কথা হচ্ছে এটা করলে আপনার করা ডিজাইন থেকে ভালো হইতে পারে, ডাউনও হইতে পারে। এই জন্য আপনি আগে ডুপ্লিকেট করে নেবেন এটা।
বুঝছেন? যদি এগুলো অ্যাপ্লাই করতে চান, আর তার থেকে বড় কথা এটা জেনে রাখতে হবে, কারণ আপনি একটা ক্লাস করছেন, আপনার জানা থাকা দরকার। পারবেন? আচ্ছা, হ্যাঁ। আর হচ্ছে আপলোড যেটা বাকি ছিল, আপলোড থেকে আপনি যে কোনো ছবি আপনার কম্পিউটার থেকে আপলোড করে নিতে পারবেন। শেষ। আচ্ছা, গ্রেডিয়েন্ট বুঝছি, এগুলো মোটামুটি শেষ। এবার হচ্ছে গ্রেডিয়েন্টে ব্যানার বানায় অনেকে, আগের ব্যাচগুলোতে দেখাইছিলাম। ওই যে আমের ব্যানার আছে না, এখানে একটা আম এনে ছেড়ে দিবেন, ম্যাঙ্গো। সস্তায় কাশ ছাড়ে না একরকম, কিন্তু দেখতে সুন্দর লাগে। এখানে ধরেন ম্যাঙ্গো, ম্যাঙ্গো ট্রি মেরিয়ে যা আছে তাই। পিছনে গ্রেডিয়েন্ট একটা ব্যানার দিবেন, ঠিক আছে? গ্রেডিয়েন্ট ব্যানার দিয়ে এই যে গ্রাফিক্সের যে আম গাছ আছে এগুলো এনে দিয়ে দিবেন। পিছনে গ্রেডিয়েন্ট ব্যানার দিলে এটা ঠিক হয়ে যাবে। আমের যে কালারটা ওইটা দিয়ে একটা গ্রেডিয়েন্ট বানাবেন। ওকে, পারবেন এটা, আস্তে আস্তে করেন, কাজ করেন। এই যে গ্রেডিয়েন্টে যান, সিওয়ালে যান, এখানে দেখেন এই যে গ্রেডিয়েন্ট কালার, এখানে কালো আছে না, এটারে কেটে দিবেন। এটারে আপনি লাল হলুদ মানে এরকম একটা বানাইতে হবে শেখার পর। এই আর এদিকে হলুদ থাক, আর এই নীলটারে আমরা কমলা কমলা করে দিই। আচ্ছা, এবার এটারে গোলাকার বা এই যে গ্রেডিয়েন্টগুলো সরাই দিই, তাহলে একটা আমের মতো, ওই যে ফ্রুটো, প্রাণ ফ্রুটো অ্যাড দেয় না, ওই টাইপের। পারবেন? ওকে, থ্যাংক ইউ। কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আর হচ্ছে ইডিটে প্রিমিয়াম ভার্সন নিতে হয়। প্রিমিয়ামে রিসাইজ করা যায়, এটা যেমন লম্বাকার, আপনি চাইলে স্কোয়ার করতে পারেন, প্রিমিয়াম ছাড়া এটা হবে না। আর ডাউনলোড করা যায়, এখান থেকে শেয়ারে গেলে ডাউনলোড, ডাউনলোড অপশন থেকে এখানে কিন্তু পিএনজি, জেপিজি আছে, এমপি4 আছে, ভিডিও আছে, সব আছে। ঠিক আছে, এইটুকু ছিল বিষয়। ওভারঅল আমরা সব বিষয়ে কিন্তু টাচ করছি, তাই তো? আচ্ছা, আমি অফ করে দিচ্ছি। এবার আপনারা আপনাদের ক্রিয়েটিভ